নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিও ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 29 মার্চ 2025 আপনাদের যে শনির ঢাইয়া শুরু হচ্ছে সে বিষয়ে আপনারা বিভিন্ন ভিডিওর আলোচনা ইতিমধ্যেই শুনেছেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। কিন্তু আমার আজকের এই আলোচনা কোনো ভয় দেখানো নয়, প্রকৃত সত্যকে আপনাদের সামনে তুলে ধরাই আমার একমাত্র উদ্দেশ্য। আপনারা আমাকে কয়েকটা মিনিট সময় দিন, তাহলে আপনাদের ধারণা স্বচ্ছ হবে। আপনাদের এর আগে জীবনে ধাইয়া এসেছিল 2004 সালের সেপ্টেম্বর মাসে। শনি আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে 29 মার্চ 2025 রাত্রি 11:01। এই যে ধাইয়া শুরু হবে সেটা আপনাদের কেমন যাবে, কোন কোন পরিবর্তন আপনাদের জীবনে আসবে, কি কি আপনাদের করণীয়, সব ডিটেলসে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, বিভিন্ন টোটকা নিয়মিত সম্প্রচারিত হয়। শনির ধাইয়া কি? চন্দ্র রাশি থেকে যখন ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘর এবং এইথ হাউস অর্থাৎ অষ্টম ঘরে শনি ট্রানজিট অর্থাৎ গোচর করে তখন শনির ধাইয়া হয়। ধাইয়া অর্থাৎ 2.5 বছর। শনির ধাইয়া চলে 2.5 বছর ধরে। 29 মার্চ 2025 ধনুরাশির কেন ধাইয়া শুরু হবে? না, 29 মার্চ 2025 শনি ধনুরাশির ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে ট্রানজিট করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের বৃদ্ধি ঘটায়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। যারা পরিশ্রম করেন তাদের শনিদেব কখনো নিরাশ করেন না, দুহাত ভরে তাকে আশীর্বাদ দান করেন। সুতরাং কোনো টেনশন নয়, কোনো ভয় আশঙ্কা নয়। যদি আপনি পরিশ্রম করেন তবে শনিদেব আপনাকে ভরিয়ে তুলবে। কিন্তু ধাইয়ার সময়কালে যদি আপনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন, অলসভাবে জীবন যাপন করেন, তবে শনিদেব রুষ্ট হয়ে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। ধাইয়া বা 7.5 আসা মানে কোনো খারাপ সময় আসা নয়, আপনার জন্য ভালো সময় আসা। আপনাকে পিউরিফাই বা বিশুদ্ধ করার জন্য এই সময়কাল আসছে। আপনাকে জীবন সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে আসবে, আপনাকে বাস্তব জগৎ চেনাতে আসবে। আপনার জীবনে শুরু হবে নতুন অধ্যায়, সেটা একমাত্র পরিশ্রমের মাধ্যমে। শনিদেব আপনাকে সঠিক দিশা দেখাতে আসছেন। সুতরাং এটা ভয় করার সময় নয়। নিজের প্রতিভাকে চিনুন, সেই প্রতিভাকে প্রয়োগ করে জীবন যুদ্ধে জয়ী হয়ে উঠুন। দেখবেন শনির ধাইয়া কোন সময়ে চলে গেছে, আপনি উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছেন। দেখুন, শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন 29 মার্চ 2025 থেকে 2027 3 জুন পর্যন্ত। ফোর্থ হাউস হলো মায়ের ঘর, সমস্ত লাক্সারির ঘর। আমাদের সকল সুখের ক্ষেত্র হলো ফোর্থ হাউস। এই হাউস থেকে বাড়িঘর, জমিজমা এবং বাহন সম্পর্কে বিচার করা হয়। শনি গ্রহ আপনাদের চতুর্থ ঘরে আসার পর অর্থাৎ 29 মার্চ থেকে 2.5 বছর আপনাদের মনের মধ্যে প্রপার্টি চেঞ্জের পরিকল্পনা নিয়ে আসবে। কেউ পুরনো বাড়ি বিক্রয় করে নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন, বা যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতেই নতুন কনস্ট্রাকশন করতে পারেন। একতলা থাকলে দোতলা, দোতলা থাকলে 3 তলা করতে পারেন। নতুন জমি জায়গা কিনতে পারেন, কারণ জ্যোতিষ শাস্ত্র মতে শনি গ্রহ যে হাউসে অবস্থান করে সেই হাউসকে বৃদ্ধি ঘটান। ফোর্থ হাউসে আপনারা কর্ম করতে চাইবেন, সে ছোট হোক বা বড় হোক, গৃহ সংস্কার একটা হবেই। বড় কোনো পরিকল্পনা রূপায়িত হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 2.5 বছরে রেসপন্সিবিলিটি বাড়বে। বাড়ির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বাড়ি বা বাহন কেনার ক্ষেত্রেও আপনার উৎসাহ দেখা দেবে আগামী 2.5 বছরে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বাড়ি করার জন্য যারা এতদিন চেষ্টা করেছিলেন সফল হননি, তাদের জন্য আগামী 2.5 বছর সুবর্ণ সময় গাড়ি বা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে। শনিদেব আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করলে কি কি নেগেটিভিটি নিয়ে আসবে সেগুলি এবার আলোচনা করব। চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়ার ফলে কি নেগেটিভিটি হয়? না, মনের ওপর বিশাল প্রভাব পড়ে। চন্দ্র হলো মানুষের মন। যে কোনো নেগেটিভিটি নিয়ে আপনারা বেশি চিন্তিত থাকবেন, মনের মধ্যে নেগেটিভিটি বৃদ্ধি পায়। এটাকেই কন্ট্রোল করতে পারলে আগামী 2.5 বছরে যদি কন্ট্রোল করতে পারেন, যথেষ্ট উন্নতি আপনাদের দেখতে পাবেন। কোনো নেগেটিভিটিকে আমল দেবেন না বা গ্রাহ্য করবেন না। নেগেটিভিটির মধ্যেই পজিটিভিটিকে খুঁজে বের করুন। কারোর সমালোচনা করবেন না, যেখানে সমালোচনা হয় সেখান থেকে সরে আসুন। আগামী 2.5 বছর নিজের কর্তব্য ও কাজের উপর ফোকাস রাখুন। দেখবেন আগামী 2.5 বছরে আপনি যা লাভ করবেন তা ইতিপূর্বে কখনোই পাননি।
শনি গ্রহ আপনাদের চতুর্থে অবস্থান করায় তার তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ স্থানে, অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে আপনারা একটু সচেতন হবেন। বিশেষত হাড়ের যন্ত্রণা, ব্যথা আগামী 2.5 বছরে আপনাদের বিব্রত করে তুলবে। এই সময়কালে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে, এর প্রতিকার পরে বলবো। ষষ্ঠ স্থানে শনির দৃষ্টিদানের ফলে আপনারা আগামী 2.5 বছরে লোন করবেন। নতুন বাড়ি করার জন্যই হোক, গাড়ি ক্রয়ের জন্য হোক, লোন এই সময় হবেই। শনি গ্রহ সপ্তম দৃষ্টিতে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবকে দেখবে, ফলে আগামী 2.5 বছর হার্ডওয়ার্ক করে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে আপনারা সক্ষম হবেন। অবশ্যই পরিশ্রম দ্বারা উন্নতি, পরিশ্রম করলে তবেই শনিদেব কৃপা দান করেন, কোনো ভাগ্যের সহায়তা নয়। বিদেশে কর্মযোগ এই সময় আপনারা দেখতে পাবেন। শনি দশম দৃষ্টিতে আমাদের লগ্ন ভাব অর্থাৎ ফার্স্ট হাউসকে দেখবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যাদের জন্মছকে শনি খুব ভালো অবস্থানে রয়েছে, আগামী 2.5 বছরে তারা উন্নতির চরম শিখরে পৌঁছাবে। যদি আপনার জন্মছকে শনি তুঙ্গস্থ হয়, মার্গী হয়, স্বক্ষেত্রী হয়, তবে আপনারা আগামী 2.5 বছর অর্থাৎ শনির ধাইয়াকালে ঈর্ষণীয় অবস্থানে পৌঁছতে সক্ষম হবেন। যদি শনি বক্রী থাকে, যদি শনি নিচস্থ হয়, শত্রুগৃহে অবস্থান করে, তবে আপনারা এই 2.5 বছরে একটু অসুবিধার মধ্যে পড়বেন। প্রতিকারে উল্লেখ করব, সেগুলি ফলো করলে অবশ্যই উপকৃত হবেন। শনির ধাইয়া চলাকালে কি কি উপায় করবেন? প্রতি শনিবার শনি স্তোত্র পাঠ করুন। প্রতিদিন সন্ধ্যাকালে 108 বার উচ্চারণ করুন ওম শম সমেশ্বরায় নমঃ। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব না হলে অন্তত মঙ্গল ও শনিবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার অশ্বত্থ গাছে দুপুর 12টার মধ্যে কৃষ্ণ তিল ও জল অর্পণ করুন। প্রতি শনিবার অবশ্যই নিরামিষ আহার করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম ব্রিম বৃহস্পতি নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষের পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 9434660892 এই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।